আমাদের সবার শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন, আমার প্রিয় জমা দেই। সবার জ্ঞান বুদ্ধি পড়ালেখা সার্টিফিকেট একত্র কইরা গরমটা কমান। দাওরা পাস, এসএসসি পাস, মাস্টার্স পাস, কামেল পাস, সব একসাথে হইয়া গরম কমান। পারবেন কেউ? আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া এক সেকেন্ড আমাদের জিন্দিগির কোনো বেঁচে থাকার সুযোগ আছে কি? তো এত বড় মালিককে ভুলে যাওয়া, এটা কেমন কথা? এটা কেমন বেইনসাফি ভাইয়া বলেন? কেমন জুলুমের কথা এটা? এত বড় আল্লাহকে কেমনে ভুলে যায়? এত বড় মালিককে কেমনে ভুলে যায়? এই জন্য আমি দয়া করে প্রথম কথা এটাই শুরু করলাম। আমি আমার 2টা আয়াত পড়ছি, এখন শুনাইতেছি আপনাদেরকে। বাকি প্রথম এই কথাটা বললাম, আমার প্রতিদিন এটা আমার কোর্স। আমি এটা বলি যে আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে আরেকবার বাপ আল্লাহর দোহাই আরেকবার ভাবেন যে আসলে যা করছেন, ওরা যা করছে, এটাই আমাদের মুসলমান হিসাবে করণীয় ছিল কিনা, আর এই অবস্থায় কবরে গেলে আমরা টিকব কিনা, আমাদের আখেরাতের কি হবে, আমাদের পরকালের কি হবে, এটা আমরা ভাবা দরকার। মনে রাখবেন, সবসময় জরুরি একটা কথা মনে রাখবেন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এরা থেকে আপনি আলগা হইতে পারতেন না। একই হিসাব দিতে হবে আমরা। মানে অন্যদের ব্যাপারে আপনি কম বেশ হিসাব, কিন্তু আপনি নিজের ব্যাপারে এবং নিজের বউ বাচ্চার ব্যাপারে আপনার হিসাব সমান সমান দিতেই হবে হিসাব। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে অভিভাবক, জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আনহুম, সে পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ঈমান, তাদের আমল, তাদের নামাজ, তাদের বন্দিগির ব্যাপারে কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি হবে, জবাব দিতে হবে। ছেলেটা যে ফজরের নামাজ না পড়ে মাসের পর মাস আপনার ঘরে ঘুমাইলো, আপনি জবাব দিতে হবে। মেয়েটা যে উপযুক্ত, আপনি মুসলমানের মেয়ে হইয়া বেপর্দা চলে, আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী, আপনি পুরুষ স্বামী বেঁচে থাকতে আপনার স্ত্রী যে বেপর্দা চলে, কসম আল্লাহ, আপনাকে জবাব দিতে হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এতটুকু দায়িত্ব পালন করতে হবে, এতটুকু। আমার আম্মা আজীবন মারে আমি দেখছি, ওই স্কুলে মাদ্রাসায় যে ঘন্টা ফেড়ে, গোল পিতলের যে, এটার মধ্যে টুং 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 করে ঘন্টা পিটে, ও মা এটা আমাদের বাসায় এখনো আছে। আমার আম্মা এটা দিয়ে দেখতাম ফজরের নামাজের সময়, আমগো সব 5 ভাই আমরা সব রোমে রোমে, আমরা যেখান দিয়ে যেই রুমে ঘুমাইতাম, এই দরজার সামনে মা ফজরের ওয়াক্তে এইটা দিয়ে টুং 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 করে বাড়ি দিতেন। যতক্ষণ না উঠতাম, দরজা না খুলতাম, মা কোনো দিন থামতেন না, এইটা বাজাইতে শুরু করতেন। এইটার আওয়াজের অত্যাচারে উঠা যেত। কত সময় মারে বলছি, মা উঠছি তো, আপনি এটা ফিডন এটা বন্ধ করেন না। মা না, ফুত হইতো না, বাইরো। মা এটা বলতো যে না, ওটার থেকে কইছে উঠছি তো, ইতান কইলে হইতো না, বাইরো, লাইট জ্বালাও, দরজা খোলো। এইভাবে ছিল একারে বাচ্চা কাচ্চা হওয়ার পরেও, মানে আমার বউ বাচ্চা হওয়ার পরেও মা উঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা জিম্মাদারি বাপ, এটা জিম্মাদারি। এজন্য আমি এই অনুভূতিটাই আমার, এক এক বক্তার আলহামদুলিল্লাহ, এক এক আলেমের এক একটা দিকে নেশা থাকে, বলার ঝোঁক থাকে আর কি। উনি এদিকে একটু বেশি বলে, উনি ওই দিকে একটু বেশি বলে, দেখবেন, খেয়াল করলে বুঝবেন। এটাও আল্লাহর দান, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ইসলামের বহু বিষয়গুলোকে উলামায়ে কেরামের জবানে যারা বলে, তাদের মধ্যে যেন আল্লাহ কুদরতি সিস্টেমে ভাগ করে দেয়।
এটা একটা সিস্টেম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমনে হুজুরের বয়ান 1 ঘন্টা শুনবেন, দেখবেন জিকিরের কথা, তাসবিহের কথা উনি বলবেই বলবে, জেনেই থাকুক উনি, আবার এই জায়গাতে এলেন। কথা বুঝছেন? আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরতের বয়ান যেই শুনে দেখবেন, শুনে দেখেন যা বলে এরপরে অটোমেটিকলি আইসা পড়বে, নজর হেফাজত করেন, নজর হেফাজত করেন, নজর হেফাজত করেন। এটা উনি কইবই, এনে এনে আইয়া পরে আস্তে কথা এনে আইলা। আমাদের যাত্রাবাড়ি হজরত আপনার আমাদের মুরব্বী বাংলাদেশের আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া যাই বয়ান করে, মূল বয়ান একটাই, ভাই সুন্নত জিন্দা করো, সুন্নত জিন্দা করো, সুন্নত আজান সুন্নত তরিকায় দাও, একামত সুন্নত তরিকায় দাও। সুন্নত জিন্দা করার এক ফিকির ওনার ভিতরে সারাক্ষণ কাজ করে। এটা একটা কুদরতি নিজাম। এজন্য আমি দিল থেকে এটা অনুভব করি যে আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ের দিকে আরেকটু নজর দেন। এটা আপনার ডিউটি। বাপ খাট যদি নাও বানায় দেন, আমার আব্বা আমার ব্যক্তিগত ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমি বিয়ে করারও আমি 2008 সালে বিয়ে করছি, আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, তাহলে কয় বছর হইল? 7 বছর পরে। তাহলে আমার আব্বা আমার ব্যক্তিগত খাট, ফার্নিচার কোনো জিনিস আমার জন্য আলাদা কিনে দেয় নাই, বানাইয়া দেয় নাই। এরই মধ্যে আমার আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমি আমার ঘরের সমস্ত ফার্নিচার আমি পরে বানাইছি। তাহলে আমার আব্বা, আপনার বাবা বা আপনি আপনার ঘরে আপনার ছেলের খাট, পালং, ফার্নিচার, ফ্রিজ, এসি, দালান, বিল্ডিং, আল্লাহর কসম এগুলো যদি করে দিতে নাও পারেন কোনো অসুবিধা হবে না, এগুলো ওরা পরে করে নিবে। কিন্তু ওদেরকে যদি ছোটবেলায় আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দেন, নামাজ থেকে বঞ্চিত করে দেন, হালাল হারামের জ্ঞান থেকে বঞ্চিত করে দেন, চরিত্রহীনতার পথে, মোবাইলের নেশায়, অসৎ বন্ধুদের পাল্লায় এরে যদি ছেড়ে দেন, এরপরে ফিরাইয়া নেওয়া, এরপরে ফিরে আসা বহুত কঠিন। আপনারও জ্বালাইবে, হেতে নিজেও জ্বলবে। অর্থাৎ প্রত্যেক গুনার কারণে তারও গুনাহ হবে, আপনার আমল নামার মধ্যে। কবরে গেলে আপনি মাড়ির তলে যদি ফাউডার হইয়া যান, মাগার আপনার ছেলের গুনার কারণে, আপনার খামখেয়ালির কারণে, আপনার গাফলতির কারণে, না শিখানোর কারণে আপনার আমল নামাতেও গুনাহ জমবে। তেও ফিডা খাইব, আমনও ফিডা খাইব। খামখেয়ালি করলে হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা জানোয়ার না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা নাস্তিক না, আমরা মুসলমান। আমাদের চলাফেরা, আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা ভিন্ন রকম, ভিন্ন রকম। বেঈমানের ফিকির ঘর বাড়ি দালান, পদ পদবি, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, জায়গা জমি, এতটুকু শুধু নিয়ে চিন্তা করা, এটা বেঈমানের পরিচয়, এটা বেঈমানের ফিকির। আর মুসলমান তাকে বলে, ইমানদার তাকে বলে, আল্লাহর কসম, যে স্ত্রী সন্তান এবং নিজের জীবনের ব্যাপারে ঈমান আমলের ফিকির করে। আমার নামাজ আমার ছেলের নামাজ, আমার নামাজ আমার মেয়ের নামাজ, আমার স্ত্রীর নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি ফজরের নামাজে উঠবার সময় চেষ্টা করি বিবিকেও তুলতে, মেয়েকেও তুলতে, যতক্ষণ না উঠে দাঁড়ায় থাকি। এরপরে ছেলেটাকে নিয়ে মসজিদে যাই। 7 বছরের ছেলে আমারও আলহামদুলিল্লাহ আমার সাথে মসজিদে ঢোকে ফজরের নামাজ। আবার সালাম ফিরেই আপনি আমার মসজিদের ইমাম সাহেবের খবর লন, আমার বাসার সামনে নাম্বার দিই, জিজ্ঞাসা করে। আমি সালাম ফিরেই 2 রাকাত ফজরের সবসময় আমার অভ্যাস, সাথে সাথে আমি আবার ঘরে ফিরে আসি। মসজিদে বসি না আর কি। কেন বসি না? আবার এসে দেখি বউ বাচ্চা উঠছি না। কথা বুঝছেন না? হইতে পারে উঠে নাই, হইতে পারে উঠতেছে, হইতে পারে না এরকম, তা আবার উঠাই। কারণ আমাকে, এটা আমার জিম্মাদার, এটা আমার জিম্মাদার। আমি যেমন আমার ফজরের নামাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার অধীনস্থ এই বিবি বাচ্চার ফজরের নামাজের ব্যাপারেও আমাকে কি দিতে হবে? এই কথাটা বোঝেন বাপ।